হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর প্রথমেই তোমরা দেখে বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি আর কি হতে চলেছে। তোমরা সবাই দেখবে, একদম স্কিপ। আজকে আমার ঠাকুরদা শ্বশুরের স্বজাতি ভোজন অনুষ্ঠান কমপ্লিট। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি, আশিপাশি টুকটাক কাজ কিন্তু আমার শাশুড়ি মাও করেছে, আমার মাও করেছে। আর এদিকে দেখো আমি বাসন মাজতে বসেছি। তার মধ্যে কিন্তু পিসিমণির একবার ফোন করা হয়ে গেছে যে মাছ এসে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। চিংড়ি মাছ, তারপর কাতলা মাছ তো বড়রা মানে ছেলেরা ধোবে, কাটবে, সে ঠিক আছে, কিন্তু চিংড়ি মাছ, কিছু শাক সবজি যেগুলো আর কি নিজেদের বাড়িদের লোকের করতে হবে, তো সেই সব ব্যাপার নিয়ে পিসিমণি ফোন করেছিল। আর একবার এসেছে আমার একটা কাকা শ্বশুর আর আমার নিজের কাকা শ্বশুর, তিনজনা মিলে এসেছে। বলছে তোমরা বাড়ি বউ, তোমরা সবাই তাড়াতাড়ি এসো, এসে মাছগুলো তাড়াতাড়ি বেছে দাও। আর তোমরা সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে যে আজকে আমাদের কি কি করণীয় কাজ সবটাই কিন্তু আমরা তুলে ধরবো ভিডিওর মধ্যে। তো চলো দেখো, আমি কিন্তু টুকটুক করে বাসন ধুচ্ছি আর ভাবছি যে আমার মনে হয় বেলাই হয়ে গেল, সবাইকে চলে গেল নাকি। ঠিক এখন বাজছে কিন্তু 6:30 মতন। তো রান্নাবান্না তো ওখানেই হবে, বাড়ির মোটামুটি 100 জনের মতো রান্নাবান্না আগে করবে। রান্না করার লোক অবশ্য কালকে রাতেই এসে পড়েছে, তো তারাই রান্না করছে। এবার কিছু তো টুকটাক গুছিয়ে দিতে হয়। এবার আমি ভাবলাম যে বাসনপত্র মেজে ব্রাশ ট্রাশ করে কিছু একটা খেয়ে স্নান করব, স্নান করে তারপর যাব। এদিকে দেখো কালকের কিছু জামা কাপড় ছিল, আর আমি গতকালকে যে ওখানে স্লাম শ্রাদ্ধের কাজ হলো, তো রাতে এসে স্নান করেছি, যে শাড়িগুলো কাচা হয়নি, তো একদম মাটি মাটি হয়ে গেছে শাড়িগুলো। তো সেটাই সার্ফে ভিজিয়েছিলাম, নাইটি ছিল, সেগুলো একটু কাচলাম, যে একবারে স্নান টান করে তারপরে যাব। এবার মাছ যেহেতু ধুতে হবে, তাহলে তো আবার আমাকে স্নান করতে হবে, সেটা তো একদম অবশ্যই। তো গরমের দিন আছে, কোনো ব্যাপার না, একবার ছেড়ে 3বার চান করলেও কোনো অসুবিধা হয় না। আর আমার প্রত্যেক দিন মোটামুটি 3-4 বার স্নান হয়ে যায়, যা গরম পড়েছে। আর কালকের থেকে তো প্রচণ্ড পরিমাণে গরম ছেড়েছে। সত্যি গরমে না আমার একদম ভালো লাগে না, গরম মানে সহ্যই হয় না, এত খারাপ লাগে। শীতকাল এলে মনে হয় যে থাক, সারা বছর শীত থাক, এরকম মনে হয়, গরম যেন না আসে। আমার শাশুড়ি মাও বলবে। তো আমি একটু ছাদে যাব এখন, আমি শাড়ি আনার জন্য। তো দেখো চলে এসেছি আমাদের ওপরের ঘরে এসে দেখছি, মানে ব্যালকনিতে এসেছি শাড়ি নিতে। তো রাস্তায় আমাদের বাড়ির সামনে আর কি একটা ঘোড়া কে যেন ছেড়ে দিয়ে গেছে, বা কোথা থেকে হয়তো চলে এসেছে। একটা মেসোমশাই রাস্তা দিয়ে তেল নিয়ে যাচ্ছিলো, পেট্রোল আর কি। তো মেসোমশাইকে যেতেই দিচ্ছিল না, গুঁতো মারছিল। মেসোমশাই তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলো। তো যাই হোক দেখো, আমি কিন্তু এবার তোমাদের দাদাভাইকে একবার পাঠিয়ে দিয়েছি যে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো কতদূর কী হলো। তো ভাবলাম যে না, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আমিই যাই। তো দেখো ঝটপট চলে এসেছি। আসার পর এসে মানে আসা মাত্রই কিন্তু আমি চিংড়ি মাছ বাছতে বসেছি। আমি না, শুধু আমার দুটো যা, তারপর কাকি শাশুড়ি, শুধু আমরা 3জন না, আরও 4-5 জনা মিলে কিন্তু ওখানে 2 ডেক্সি চিংড়ি মাছ আছে, তো সেটাই বাছলাম। আর এদিকে দেখো বাড়ির যে 100 জন মতো রান্নাবান্না করবে, রান্নার লোক, তো সেটাই কিন্তু প্রথমে হচ্ছে, বাড়ির লোক খাওয়া দাওয়া করবে, তো এই জন্য তারপরে হবে যে মানে স্বজাতি ভোজনের রান্নাবান্না হবে এই আর কি। তো সত্যি মানে কি বলবো, সবাই কি গরমে যে কষ্ট করছে। আর একটুখানি যে হাওয়া বাতাস থাকতো না, তাহলে খুব ভালো হতো, তাহলে এত কষ্ট এই যে দাদাভাইদেরও হতো না। এখানে কিন্তু সব দাদাভাই দিদিভাইরা কেউ নেই। এই দেখো সব দাদাভাই সবজি বানাচ্ছে, মানে যত যাবতীয় কাজ করছে এখানে সব দাদাভাইরা। আর আমরা এই যে চিংড়ি মাছটা বেছে দিতে হবে, এটা ওরা করবে না, এটা আমাদেরকেই করে দিতে হবে, বাড়ির লোকের করে দিতে হবে। এই জন্য আমরা বাড়ির বউরা সবাই মিলে এই কাজটা করছি। আর ওদিকে তোমরা ফার্স্টে তো দেখলেই যে বড় মানে আমার ভাসুর ঠাকুর, দেওর বলো, পাড়া প্রতিবেশী আরও অনেকে আছে, তারা হচ্ছে মাছ ধুচ্ছে। তো দেখো এদিকে দিদিকে বললাম, দিদি এক কাজ করো, মাছ তো আমাদের বাছা হয়ে গেছে, এবার অনেক বড় বড় চিংড়ি মাছ এর মধ্যে আছে, তো সেগুলোকে পিচ পিচ করতে হবে। তো এই জন্য দেখো আমরা সবাই এখন মাছ বাছা ধোয়ার পরে পিচ করছি। তো এখানে দেখো পিসিমণিরা সবাই এসে, এই যে আমার খোমা পিসিমণি, তো পিসিমণি বলছে হ্যাঁ বড়গুলো বেছে কেটে দাও, খুব ভালো হবে। আর এদিকে দেখো মাছ কাটা এখনও আর কি কমপ্লিট হচ্ছে না। 15 কেজি এক একটা কাতলা মাছের ওজন, 15 কেজি 10 কেজি এরকম একটা ওজন আছে, 5 কিলো। তো যাই হোক ওখান থেকে আবার কিন্তু পেটাটা নিয়ে আসবে, সেটাও বাছতে হবে। আর এই যে পিসিমণিরা এখানে শাক, লাল শাক বাছার জন্য রেডি করছে দেখো। তো এখানে 2 পিসিমণি আছে, এই যে খোমা পিসি আর সুষমা পিসি, আর এই যে হেলদি করে ওটা হচ্ছে আমার একটা যা।
তো এখানে তিনজনে মিলে এখন সবজি বাছাবাছি করবে। আমরা তো মাছ বাছছি, সেটা তো তোমরা দেখলে। এবার এক এক করে তো কাজগুলো করতে হবে, মানে এই দুটো কাজই বাড়ির লোকের করে দিতে হবে, আর বাদবাকি কাজ কিন্তু রান্নার লোকেরাই সব কিছু করে নেয়। তো ভাবলাম যে হ্যাঁ, সবাই মিলে এই দুটো কাজ করছি, কিন্তু অনেকজনের কাজ আর কি। এই শাক সবজি বাছা অনেক টাইম লাগে, আর পিসি বললো যে কী করে বাছবো শাকটা, সেটাই কিন্তু জিজ্ঞাসা করে নিল রান্নার লোকের কাছে, মানে যারা রান্নাবান্না করে। আর এদিকে দেখো মানে ধোয়া পাকলা করার জন্য গামলা ধোয়া বলো, থালা ধোয়া, বালতি ধোয়া, এই জন্য কিন্তু আমার এক কাকা শ্বশুর ওই টাঙ্কিটা লোড করছিল। আর এদিকে আমার শ্বশুরমশাই বলছে তোমরা কত সময় চিংড়ি মাছ কাটবে, তত সময় এক কাজ করি, প্যাটাটা আমি নিয়ে আসি, এনে অর্ধেকটা বেছে দিই, তাহলে তো রান্নাবান্না করে দিলে পরে সবাই খেতে পারবে। তো হ্যাঁ, আমি ভাবলাম ঠিকই করেছে বাবা। তো দেখো বাবা এখানে একা একাই মাছের প্যাটা বাছতে বসে পড়েছে। এবার আমরা এদিক থেকে বলছি বাবা তুমি এক কাজ করো, আমাদের চিংড়ি মাছ মোটামুটি বাছা হয়ে গেছে, আমরা আসছি, আমি আর কাকিমণি যাবো, ছোটো কাকি। আর এদিকে দেখো সব কিছু ঠিকঠাক করছে। এখানে যেহেতু বৈঠকি গান হবে, মানে নাম হবে, তো এই জন্য এখানে সব মাইক বক্স যা লাগে আর কি সব কিছু সেট আপ করছে। আর এখানে পিসিমণিরা ফুলের মালা গাচ্ছে। আর ওই যে আমার কাকা শ্বশুর দেখতেই পাচ্ছ বসে আছে। তো এক্ষুনি বৈঠকি গান শুরু হয়ে যাবে। তো তোমাদের দাদাভাইকে বলা হয়েছে যে তাঁবুটা একটু বিছিয়ে দিতে আর কি মেঝের উপর দিয়ে। তো সেটাই দেখো সবাই মিলে এখন তাঁবু বিছানো হচ্ছে, যাতে এই জায়গাটায় গান হবে, বৈঠকি গান হবে, তো এই জন্য বিছানো হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বলছি তাড়াতাড়ি চলো, খাবার দাবারগুলো টেবিলে সাজিয়ে দাও, মানে বাড়ির লোক যে খাবারগুলো খাবে আর কি। তো সেই খাবারগুলো এই যে আমার এক যা আর হচ্ছে তোমাদের দাদাভাই ধরে ধরে নিচ্ছিল প্যান্ডেলের মধ্যে, বাড়ির সবাইকে খেতে দিতে হবে। আর এখানে পিসিমণি আমাকে বলছে মমতা দেখে শুনে সব কিছু করো, সবাইকে খেতে টেতে দাও, তুমিও খেয়ে নাও। তো যাই হোক, এখানে দেওর আর বৌদি মিলে তো বেশ গরমের মধ্যে কাজ করছে, আর বলছে আমার আর ভালো লাগছে না, মানে খিদে পেয়ে গেছে, এদিকে অনেক বেলা হয়ে গেছে। আর এই যে আমার বড় ভাসুর, তোমরা তো চেনো না, বলে দিলাম, এটা হচ্ছে আমার জেঠতো শ্বশুরের বড় ছেলে, বড়দা ভাই, আমাদের সবার বড়। তো বড়দা ভাই এখানে থাকে না, ফলতাতে থাকে, ঠাকুরদার কাজের সূত্রে এখানে এসেছে। তো যাই হোক, এখানে দেখো আমি বালতিগুলো রেডি করছি, যে খাবার বাড়তে হবে, তরকারি সবজি, তারপর প্যাটার তরকারিটা রান্না হবে সেটা, ভাত। তো এদিকে দেখো টেবিল পাড়ার পরে দেখো সবাইকে খেতে দেওয়া হয়েছে। তো এখানে আমি প্যাটার তরকারি দিচ্ছি, আর সবাই প্যাটার তরকারিটাই চাইছে, কেননা এই তরকারিটা সবাই খেতে ভীষণ ভালো লাগে, তিতো তিতো লাগে খেতে। আমার শাশুড়িও বলছে আমি এটা দিয়েই খাবো, অন্য কিছু খাবো না। আর তোমাদের দাদা বলছে আমিও শুধু এই মাছের তেলের তরকারি দিয়ে খাবে। তো সবাই শুধু একই কথাই বলছে জানো তো। আর যখন আমরা প্যাটা বাছছিলাম তখন অনেকটাই ছিল, রান্না করার পর তো ধরো অনেকটা চেপে যায় আর কি। এদিকে দেখো আমার দাদাবাবু চলে এসছে, আমার বড় ননদ আর আমাদের দাদাবাবু, আমার বড় ননদ এসে ছোটো ননদ আসেনি। আর এখানে দেখো বড়দি আমাকে বলছে এক কাজ কর মমতা, একটা বাসন নিয়ে আয়, প্যাটার তরকারি একটুখানি লুকিয়ে রাখি, না হলে কিন্তু আমরা কেউ পাবো না, এরকম আমার সঙ্গে মজা করছে। যাই হোক, একটুখানি তুলে রাখলাম যাতে করে আমরা সবাই মিলে পরে একটু একটু করে খেতে পারি। আর এদিকে দেখো ননদ মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেটা বের করা হলো, মানে সবাইকে দেবে। তো তোমাদের এই ব্লগটা কেমন হলো?